বন্ধুরা, দিনটা ছিল কোনো একটা সানডে। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো সকালে উঠে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে তাপস কাকার দোকানের নানপুরি, যেটা আমার মোস্ট ফেভারিট। তো তারপরে এদিকে দেখো বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয়ে গেছে আমার এক ননদিনীর বিয়ে। তো অলরেডি বিয়ে হয়েও গেছে। তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তারপরে আর কোনোরকম কোনো ব্লগে ফিরে আসা হয়নি। সোজা বিকালবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন তোমাদের দাদাভাই কোথাও আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না, গলার অবস্থা ভীষণই খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নিও। ফার্স্টেই চলে গেছিলাম বড়মার মন্দির, তারপরে চলে গেছিলাম স্বপ্নবীথি পার্ক। বিয়ের পরে বলতে পারো স্বপ্নবীথি পার্কে আমি প্রথম গেলাম। তো প্রায় 4-5 বছর পর আমি স্বপ্নবীথি পার্কে ঢুকলাম। ঢুকে দেখি পার্কের পুরো একদম পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর করে দিয়েছে পার্কটা, অনেক পাখি এনেছে, অনেক কিছু এনেছে। আর পার্কের জায়গাটাও অনেকটা বাড়িয়েছে, বেশ নিচটায় ঢালে গঙ্গার ধারটা অনেকটা বাড়িয়েছে। তো এদিকে দেখো সোনা বাবা দোলনা চড়ছিল। তো আমার একটু এটাই ভাবছিলাম যে এখানে তোমাদের দাদাভাই আর আমি আসতাম, আর আজকে সোনা বাবাকে নিয়ে আসছি, এটা ভেবেই কেমন একটা লাগছিল। যাই হোক, তো এই যে দেখো আমি একটু দোলনা চড়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি বেরিয়ে যাবো এখান থেকে তাড়াতাড়ি, যেহেতু আমার ননদিনী আসবে, একটু কেনাকাটার আছে। আমার কিছু কেনাকাটা নেই, ননদিনী কেনাকাটা করবে। আর এদিকে দেখো ভাগ্নেবাবু স্লিপে চড়ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, আর ওইদিকে আমার সোনা বাবাই দোলনায় চড়ছে। তো অনেক দোলনা না নিত্য নতুন এনেছে, অনেক কিছু নতুনত্ব হয়েছে। তো আমার গলাটা প্রচণ্ড বসে গেছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এদিকে দেখো আমার সোনা বাবা স্লিপে চড়ছে। ওইদিকে দেখো ওই জায়গাগুলো না অনেক নতুন নতুন করেছে। এদিকে অনেক দোলনা, অনেক কিছু এনেছিল রাইড। তো তারপরে একটু আইসক্রিম নিয়ে নিলাম। আমার সোনা বাবা তো আইসক্রিম দেখলে পাগল হয়ে যায়। তারপরে বেরিয়ে পড়েছি পার্ক থেকে। তারপর একটু গেছিলাম আমাদের ওই ঘাটে গেছিলাম একটুখানি গঙ্গার হাওয়া খেতে। এই যে দেখো, তো ওখানে গিয়ে একটা পাপড়ি চাট খেতে ইচ্ছে হলো। পাপড়ি চাটটা জিজ্ঞাসা করলাম যে কত, বলে 60 টাকা পাপড়ি চাট নাকি। আগে যখন কলেজে আমরা পাপড়ি চাট খেতাম 30 টাকা 25 টাকা এরকম। যাই হোক, তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ফুচকা টুচকা খেলাম। আর আমরা না দোলের আগের দিন গেছিলাম, তাই জন্য চারিদিকে রং বিক্রি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো। দেখে ননদিনীও চলে এসেছে, কিন্তু ননদিনী যে উদ্দেশ্যে এসেছিলো সেই দোকানটাই বন্ধ ছিল, তাই মনটাই খারাপ হয়ে গেল। তাই আমরা আর বেশিক্ষণ থাকলাম না। তো বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। এই যে দেখো সাবওয়েতে আমরা একটু মজা করতে করতে যাচ্ছিলাম। তারপরে একটু মোমো কিনে নিলাম, আর আমরা দুজন একসাথে বেরোনো নিলাম, এরকম মজা করতে করতেই যাই। আমাদের দেখে কেউ বলবে না যে আমরা ননদ বৌদি। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। লাস্টে সবাই মিলে মোমো খেয়ে নিলাম। চলো টাটা, বাই।